সঞ্জীবনী মন্ত্র কচ তো শিখে গেল। এবার কচ শিখে গিয়ে সে তো আর সেখানে থাকতে চাইছে না, কিন্তু দেবযানী কচকে ছাড়তে চাইছে না। কচ বলল, দেবী দেবী আমাকে যেতে হবে। তখন দেবযানী বলল, এতদিন তো আমাকে দেবী বলে সম্বোধন করনি, আমরা ছিলাম বন্ধু, আমি তোমাকে বিয়ে করব। বলে, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। বললে, তখন দেবযানী বললেন যে কেন? বললেন যে কচ বললেন যে আমি তোমার পিতার পেট থেকে বেরিয়েছি, আমি তার পুত্র সম, আমি তোমাকে, আমরা ভাই বোন, আমরা কিছুতেই বিয়ে তোমাকে করতে পারবো না আমি। তখন দেবযানী খুব রেগে গিয়ে তাকে বলল যে ঠিক আছে, তুমি যে মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছ, সেই মন্ত্র কিন্তু তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না, কোনো জায়গায় তুমি প্রয়োগ করতে পারবে না। কচ ভাবলো, আমি এত কষ্ট করে এই মন্ত্র শিখলাম, সেই মন্ত্র আমি কোথাও করতে পারবো না, প্রয়োগ করতে পারবো না। তখন কচও দেবযানীকে বলল যে ঠিক আছে, তুমি আমাকে বৃথাই এই অভিশাপ দিলে, আমি না হয় কারোর ওপর প্রয়োগ করতে পারবো না, কিন্তু আমি তো শেখাতে পারবো কাউকে, তারা প্রয়োগ করবে। কিন্তু তোমাকেও আমি এই অভিশাপ দিচ্ছি, তোমাকে কোনো ঋষিপুত্র বিয়ে করবে না। আজ এই অবধি থাক। তোমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। পরপর আমি তোমাদের সঙ্গে মহাভারতের গল্পগুলো এভাবেই আলোচনা করব।